বন্ধুরা, শত্রুকে হারানোর জন্য যেমন নিজেকে মজবুত করতে হয়, নিজেকে শক্তিশালী বানাতে হয়, ঠিক তেমনই শত্রুকেও কমজোর করতে হয়। আর এই নিয়মের পালন আমাদের ইতিহাসের রাজা মহারাজারাও করে এসছেন। আর ভারত এখন এই রণনীতি আরোপ করেছে। ভারত রাশিয়ার ভেতরে বড় জয় পেয়েছে। আসলে কি হয়েছে সেটা আপনাদের একটু প্রথম থেকে বলছি। দেখুন, আজকের সময়ে এই কথাটা কেউ অস্বীকার করতে পারবে না যে রাশিয়া ও চীন ভীষণই ঘনিষ্ঠ। এর কারণ হলো রাশিয়া ধীরে ধীরে চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। দুনিয়া জুড়ে যত ইউরোপিয়ান দেশ রয়েছে, তাছাড়া আমেরিকা আছে, সবাই রাশিয়ার ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে রেখেছে। ওই কারণে কেউই না তো রাশিয়ার সঙ্গে ব্যবসা করে আর না তো রাশিয়ার জিনিস কেনে। ভারতও তার মধ্যে আসে। তাই এক্ষেত্রে চীন রাশিয়ার একমাত্র ভরসা হয়ে রয়েছে। চীন না তো রাশিয়ার থেকে শুধু তেল কেনে, বরং ব্যবসাও করে, হাতিয়ারও কেনে। তাই এক্ষেত্রে রাশিয়ার যে ডিপেন্ডেন্সি রয়েছে সেটা চীনের ওপর বেড়েই যাচ্ছে, আর ভবিষ্যতে এটা আরো বাড়বে। জো বাইডেন প্রেসিডেন্ট হয়ে গেছেন আর উনি রাশিয়ার প্রতি আরো বেশি কঠোর। এই কারণে রাশিয়া ও চীন আরো ক্লোজ হয়ে গেছে। তো ভারতের জন্য মুশকিল হলো রাশিয়া ও চীন ক্লোজ হয়ে গেছে, তাতে ভারতের কোনো বড় সমস্যা নেই। কিন্তু সমস্যা ওখানে আসে, চীনের কাছে আজকের সময়ে মিলিটারির কোনো অ্যাডভান্স টেকনোলজি নেই। যাই বানানো হয়েছে সব চুরি করা হয়েছে, নয়তো বেকার টেকনোলজি ইউজ করা হয়েছে। কিন্তু ওদিকে যে রাশিয়া আছে তার ইকোনমি যতই ভালো না হোক, কিন্তু তার মিলিটারি টেকনোলজি একদম প্রাইম লেভেলের। তাই পরবর্তী সময়ে যদি রাশিয়া চীনকে মিলিটারি টেকনোলজি দেয়, তবে সেটা ভারতের জন্য মাথা ব্যথা হবেই হবে। তো এর জন্য প্রয়োজনীয় হলো ভারত চীনের ওপর থেকে রাশিয়ার ডিপেন্ডেন্সি কম করুক। আর এটা ভারত করতে পারে। ভারতের কাছে এর জন্য দুটো রাস্তা আছে। সবচেয়ে প্রথম রাস্তা হলো ভারত রাশিয়ার থেকে দামি দামি অ্যাডভান্স হাতিয়ার কিনুক। কিন্তু এরকমটা কি হতে পারে? আজ্ঞে না। কারণ পরবর্তী 2 বছরে ভারত মোটামুটি সব ধরনের হাতিয়ার রাখবে যা রাশিয়া ও আমেরিকার কাছে থাকবে। আর তার ঠিক 2 বছর পর ভারত এখানে বড় হাতিয়ার এক্সপোর্টার হওয়ার স্বপ্ন দেখছে। ভারতের প্ল্যান হলো 2021-এ তাদের হাতিয়ারের এক্সপোর্ট $5 বিলিয়ন, অর্থাৎ 35,000 কোটি টাকার মার্ক ছোবে। আর এটা সম্পন্ন হয়ে যাবে, কারণ ভারত এবছর অনেক হাতিয়ারের অর্ডার পেতে চলেছে। পরবর্তী সময়ে তো উল্টো হবে। ভারত রাশিয়ার থেকে হাতিয়ার তো কিনবে না, বরং রাশিয়ার হাতিয়ারের যে মার্কেট রয়েছে সেটাকে শেষ করে দেবে। আর ভারত জমিয়ে দুনিয়া জুড়ে হাতিয়ার বেচবে। তো এক্ষেত্রে ভারত কি করতে পারে? এখানে দ্বিতীয় রাস্তা আসে ইকোনমির রাস্তা। দেখুন, ভারত আজকের সময়ে এটা করতে পারে। ভারতের ইকোনমি রাশিয়ার থেকে 3 গুণ বেশি, আর পরবর্তী 4-5 বছরে এটা আরামসে 4-5 গুণ বেড়ে যাবে। তো ভারত তার যে ইকোনমিক পাওয়ার রয়েছে সেটাকে এক্ষেত্রে ব্যবহার করতে পারে। আর এটাকে নিয়ে ভারতের যে বিদেশ সচিব রয়েছেন হারসিংলা জি, উনি পৌঁছে যান রাশিয়ায়। ওনার যে মেন টার্গেট ছিল সেটা হলো ভারত ও ভ্লাদিভোস্তকের মাঝে একটা ইকোনমিক করিডোর তৈরি করা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভ্লাদিভোস্তককে বেছে নেওয়া। এই ভ্লাদিভোস্তক আসলে প্রথমে চীনের অংশ ছিল, যখন হুন রাজাদের শাসন চলছিল চীনে। কিন্তু তারপর রাশিয়ান জার্সরা সেটা কবজা করে নেয়। তারপর সোভিয়েত ইউনিয়ন এই দখলদারিকে আরো মজবুত করে, ওই এরিয়াকে আরো ডেভেলপ করে। এক্ষেত্রে বলা হচ্ছে ভারত জেনে বুঝেই ভ্লাদিভোস্তককে বেছে নিয়েছে। আর ভারত রাশিয়ার মেন দুর্বলতাকেই আঁকড়ে ধরেছে। ভারত রাশিয়াকে বলেছে, চীনের বিরুদ্ধে আমরা আপনাদের সাথে আছি। যদি চীন ভ্লাদিভোস্তককে কবজা করার চেষ্টা করে তাহলে আমরা আপনাদের সঙ্গ দেব। মানে ভারত রাশিয়ার সঙ্গে পুরো ইমোশনালি খেলেছে। আর ভারত এটাকে চেন্নাইয়ের সঙ্গে জুড়েও দিয়েছে। একটা ইকোনমিক করিডোর রয়েছে, মানে ইম্পোর্ট এক্সপোর্ট এই দিক দিয়েই হবে। আর আপনাদের হয়তো মনে আছে, আজ থেকে 3 বছর আগে ভারতের প্রধানমন্ত্রী মোদি রাশিয়াকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারত $10 বিলিয়ন আপনাদের যে ইস্টার্ন পার্ট রয়েছে, মানে ওই ভ্লাদিভোস্তক এরিয়াতে বিনিয়োগ করবে। মানে এটা ভারতের একটা বড় জয়, আর রাশিয়া এটাকে অ্যাপ্রিসিয়েটও করছে। ওদিকে চীনের জন্য সমস্যা হলো আজকের সময়ে রাশিয়ার ইকোনমিতে বেশি ভাগ রয়েছে চীনের, কিন্তু ভারত রাশিয়ার ওই ইস্টার্ন পার্টকে কবজা করতে চায়। ওখানকার যে ইকোনমি রয়েছে সেটা ভারত নিজের কন্ট্রোলে আনতে চায়, যাতে রাশিয়ার মধ্যে চীনের থেকে বেশি ভারতের ছায়া থাকে। ভারত এখানে ইনভেস্টমেন্টও বাড়াবে, যাতে রাশিয়ার চীনের ওপর ঝোঁক কম হয়ে যায়। এটাকে ভারতের একটা বড় জয় বলে মনে করা হবে যখন এই কাজ শুরু হয়ে যাবে। তো ভারতের এই মেগা প্ল্যান কতটা সাকসেসফুল হবে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।